ভিতরে একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে আইসা সামনে বৈশা গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ পড়া গেল। চাদরওয়ালার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, চাদরওয়ালা তুমি আমার কাছে একটু আইবানি, আমার কাছে আইও, আমার কাছে আইসা তুমি একটু দাঁড়াও। চাদরওয়ালারা যখন ডাক দিয়া দিল, রে মুসলমান, চাদরওয়ালা আইসা আল্লাহর পয়গম্বরের সাহাবী উমরের সঙ্গে দাঁড়াইলো। পয়গম্বরের সাহাবী উমর ডাক দিয়া কয়, চাদরওয়ালা তোমার জিহ্বাটা একটু দেখায়া দাও। এমনি ডাক দিয়া কয়, উমর আমার জিহ্বা কেন দেখবার চাও? উমর বলে, তোমারটা পরে দেখাও। আপনারা সামনে যারা আছেন আপনার জিহ্বাটা সবাই একটু বার কইরা লাই। যখন জিহ্বাটা সবাই বার করছে, একজন আরেকজনের জিহ্বার দিকে তাকাইয়া তখন বলে, আল্লাহ জিহ্বাটা ভাই ভিতরে দিয়া দেন। জিহ্বা যখন ভিতরে দিল, চাদরওয়ালারে ডাক দিয়া কয়, ও চাদরওয়ালা তোমার জিহ্বাটা একটু বাইরে কইরা লাও। যখন চাদরওয়ালার জিহ্বাটা বাইর করলো, জিহ্বার দিকে তাকাইয়া সবাই তো অবাক হয়ে গেল। ডাক দিয়া কয়, উমর ওই চাদরওয়ালার জিহ্বাটা এমন উঁচা কেন দেখা যায়? উঁচা টিলা কেন হয়ে গেল? জিহ্বার মধ্যে কি হয়েছে রে উমর? উমর কয়, শুনবা ধৈর্য ধারণ করো। এমনি ডাক দিয়া কয়, চাদরওয়ালা ভাই তোমার চাদরটা একটু উঠাইয়া দাও, পিছনের সাইডটা সবাই দেখা দাও। যখন চাদরটা উঠাইলো, পিছনের দিকে তাকায় দেখাবো হাড্ডিগুলো দেখা যায়। হাড্ডিগুলো যখন দেখা যায়, ডাক দিয়া বলে, ও ভাই উমর এই ব্যক্তিটা কোন ব্যক্তি? তার জিহ্বার মধ্যে টিউমারের মতন দেখা যায়, যার পিঠের মধ্যে হাড্ডি দেখা যায়। ও ভাই উমর কে গবলিতে উনার কি হইল গো উমর? জিহ্বার মধ্যে কি টিউমার হইছে নি? শরীরের মধ্যে কোনো চরমরো হইল কিনা? এমনি ডাক দিয়া কয়, ও চাদরওয়ালা ভাই সবার প্রশ্ন আইসা গেল, তোমার বিষয়ে জানবার চাই। এমনি চাদরওয়ালার পরিচয় জানবার চাই। ডাক দিয়া কয়, উমর ওই লোকটার নামটা কি আমাদের জানাইবানি? উমর দুইটা চোখের পানি ভালায় ভালায় কয়, শুনিয়া নাও বা শুনিয়া নাও, ওই ব্যক্তির নাম হইল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। বলে ওনার নাম খাব্বাব। এমনি আমার নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, খাব্বাব জিহ্বার মধ্যে কেন টিউমার হইল? পিছন দিয়ে হাড্ডি দেখা যায়, ব্যাপারটা সবার সামনে কইয়া দাও। এই কই তারা কইতে দেরি, খাব্বাবের চোখ দিয়া পানি বের হইতে দেরি করলো না। খাব্বাব ডাক দিয়া কয়, উমর তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করছো, তুমিও দামি নিয়ামতে ঈমান আনয়ন করছো, আমিও দামি নিয়ামত ঈমানটা আনয়ন করছি রে উমর। ও উমর তবে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাইয়া, ঈমান আনয়ন করতে যাইয়া কেমন কষ্টের শিকার হইছ? উমর ডাক দিয়া কয়, ভাই খাব্বাব আমার কোনো কষ্ট হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই, বড় আরামে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমনি খাব্বাব ডাক দিয়া কয়, ভাই ওমর আমি খাব্বাব ধর্ম গ্রহণ করতে যাইয়া, ঈমানের নিয়ামত গ্রহণ করতে যাইয়া, ঈমান আনয়ন করতে যাইয়া আমি অনেক নির্যাতনের শিকার হইছি। ও মুসলমান, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা শুনিয়া নাও, মা দিলের কান লাগায়া শুনিয়া নাও, এই দামি নিয়ামত তোমার কাছে আছে গো মা। তবে তারা কেমন ভাবে ইবাদত করলো, তুমি কেমন ভাবে ইবাদত করতেছ, দিলের কান লাগায়া শুনো। খাব্বাব যখন ডাক দিয়া কয়, ও উমর দামি ঈমান গ্রহণ করার জন্য আমি বড় কষ্ট করছি, পরিশ্রম করছি, নির্যাতনের শিকার হয়েছি। ডাক দিয়া কয়, খাব্বাব কেমন নির্যাতন হইল রে ভাই, আমার একটু শুনায়া দিবানি, সবাই শুনবার চাই। এমনি খাব্বাব ডাক দিয়া কয়, ও উমর আমি যখন বেঈমান কাফেরের বাড়ি কাজ করতাম, বেঈমান কাফেরের গোলাম ছিলাম, ওই বাড়িতে কাজ করার সময় আমি খাব্বাবের জবান দিয়া মালিকের জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ভাবে যখন আমি জিকির করতাম, বেঈমান গুলো দেখা আমার ডাক দিয়া
কইরা কি জপ এমনি খাপ্পাব ডাক দিয়া কই বেঈমান আমি আমার মালিকের জিকির করি আমি আমার মালিকের প্রেমের নাম জপি ডাক দিয়া কই না 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 তুমি তোমার মালিকের নাম জপতে পারবা না তুমি তোমার মালিকের জিকির করতে পারবা না ও খাপ্পাব তুমি হইলা আমার বাড়ির গোলাম আমার বাড়ির গোলামি তুমি করবা তুমি নাম জপতে পারবা না এক পর্যায়ে খাপ্পাবের উপর ক্ষিপ্ত হয়ে গেল ক্ষিপ্ত হইয়া এমনি খাপ্পাব রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে চাপ দিয়া ধরে যখন গলায় চাপ দেয় জিহ্বাটা বাইরের দিকে হয়ে গেল জিহ্বা যখন বাইরে আইলো বেঈমান কাফের গুলো জিহ্বার মধ্যে দইরা খেজুরের কাঁটা দিয়া গো উপর দিয়া গাওয়া দেয় ভিতর নিচ দিয়া বের হয়ে যায় একবার আর দুইবার না কয়েকবার করার উপর খাপ্পাবের মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল এইবার খাপ্পাব আবার মালিকের জিকির করে রাগান্বিত হয়ে বেঈমান কাফের এমনি খাপ্পাবের হাতে পায়ে রশি লাগাইয়া বেঈমান কাফের ডাক দিয়া কয় কাফের আগুনের কয়লার একটা লম্বন সাজালাও আগুনের কয়লার গাড়ি সাজালাও ওই আগুনের কয়লার মধ্যে খাপ্পাবকে চিৎ কইরা শোয়া দাও যখন খাপ্পাবকে চিৎ কইরা শোয়া দিল খাপ্পাবের পিঠে গুস্ত পড়ে খাপ্পাব নিজের কানে শুনতে পায় পুরা গন্ধগুলো খাপ্পাবের নাকের মধ্যে আয়ে ডাক দিয়া কই ওমর এই দাবি নিয়ামত ঈমান গ্রহণ করার কারণে আমি এত নির্যাতন সহ্য করলাম এত কষ্ট সহ্য করলাম ওই দামি নিয়ামত আজকে বাড়িগাঁও মুসলমানকে আল্লাহ দিয়া দিল জন্ম শুনতে পাইছেন ওই দামি ঈমানের হেফাজত করা লাগবে দামি ঈমানের হেফাজত করতে যাইয়া যদি আপনার জানের উপর হামলা আসে আপনার গাড়ির উপর হামলা আসে আপনার বাড়ির উপর হামলা আসে এক নম্বর কথা হইল যত হামলায় আসুক ঈমান সারণ যাইতো না সারা যাইবনি ঈমান সারা যাবে না কারণ আল্লাহ কইয়া দিছে কবরে যাইলে ঈমানটা লইয়া যাইও তাইলে দামি সম্পদ ঈমান এই ঈমান আমাদের তো আল্লাহ দিয়া দিছে আল্লাহর ঈমান দামি নিয়ামত এই দামি নিয়ামত হেফাজত করার লাইগা যদি জীবন দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে যদি জিহাদের ডাক আইসা যায় জিহাদ করা লাগে এরপর গাড়ি বাড়ি মুসলমান